হ্যালো বন্ধুরা, আজকে দুইটা অদ্ভুত ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা মন দিয়ে শুনুন। ফার্স্ট, আমার এই রেস্টুরেন্টের যে ম্যানেজার, ওর বাবা মা, ওর দেশের বাড়ি হচ্ছে বরিশাল, আর ওর বাবা মা গ্রামে থাকে। কিন্তু গ্রামে থাকলে কি হবে, ওদের বাড়ি আমি ভেবেছিলাম বাথরুমটা হয়তো নর্মাল, কিন্তু না, বাথরুমের টাইলস বসানো আছে, কমোড আছে। ওর বাবা বাথরুমে গেছে, তারপর খেয়াল করে দেখে বাথরুমে একটা কালো রঙের সাপ। তো ওর বাবা, বাথরুমে সাধারণত কিছু থাকে না, তো যেটা দিয়ে বাথরুম ক্লিন করা হয় সেটা দিয়ে সাপটাকে এভাবে ছুঁড়ে মারছে। তারপর সাপ সামান্য আহত হয়ে চোখের নিমিষে উধাও। এখন শুধু আমার মানে ম্যানেজারের নাম হচ্ছে তানজিল। তো তানজিলের বাবা শুধু এটুকু মনে আছে, সাপটার গায়ের রং কালো। এবং ওদের এলাকায় একটা হচ্ছে ইয়ে আছে যে আহত অবস্থায়, আমি জানি না বরিশালের কে কে আমার এই ভিডিওটা দেখবেন, যদি দেখে থাকেন তাহলে বলবেন যে টাইলস করা বাথরুমে সাপ এলো কোত্থেকে। আর এসেছে তো এসেছে, ওই সাপটাকে হয় পুরোপুরি ইয়ে করা হতো, অথবা আহত অবস্থায় ছেড়ে দিলে নাকি কি করে ওটা আবার ঘুরে আসে। এখন আমার হাজবেন্ড এটা শুনে কিছুতেই বিশ্বাস করছে না। সে বলছে এই সাপ হচ্ছে সবচেয়ে নিরীহ প্রাণী, তাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু তানজিল অনেক চিন্তিত। এরপরের ঘটনা কি হয় এটা আমি আগামীকাল জানাবো। যে আহত সাপ যে চলে গেল, সে কি আসলে আবার প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে কিনা, এটা আপনাদেরকে আপডেট জানাবো আগামীকাল। এবার আরেকটা ঘটনা শেয়ার করি। আমার যে মেইন শেফ, ওর নাম রবিউল। এর আগে একটা ভিডিওতে আমি না লাইভে মনে হয় রবিউলের বাবাকে নিয়ে কথা বলেছি। যাই হোক, রবিউলদের গ্রামে রবিউলের সাথে একটা মেয়ে পড়তো। মেয়েটার সাথে নাকি সবসময় টাকা থাকতো। ওরা অবাক হয়ে যেত, ওর কাছে এত টাকা কোত্থেকে আসে। তারপর রবিউল ওর মেয়ের বাবাকে বলেছে যে ওর কাছে অনেক টাকা থাকে। এটা শুনে ওর বাবা বলেছে, আমার মেয়ের কাছে টাকা থাকবে কোত্থেকে, আমি জানবো না। তারপর হলো কি জানেন, তারপর একদিন মানে সেই মেয়েটির বাবা, মানে রবিউলের ক্লাসমেট যে মেয়েটা, সেই মেয়েটির বাবা মেয়েটিকে বলল যে আজকে আমার টাকার খুব দরকার মা, যেভাবে হোক আমাকে 1,000 টাকা ম্যানেজ করে দে। তারপর ওর বাবা, মেয়ে তো রাজি হয় না, মেয়ে বলে না না না, আমার কাছে কোনো টাকা নাই, আমি কোত্থেকে টাকা দেব। তারপর ওর বাবা তবুও অনুরোধ করে, বলে কারোর কাছ থেকে নিয়ে এসেতে আমার খুবই দরকার। তারপর ওর বাবা খেয়াল করে ওর মেয়ে ওদের শোয়ার ঘরে ঢুকছে, ঢুকে দরজা আটকে দেয়। এখন গ্রামে কিন্তু বাড়ি ঘরের ফাঁক ফোকর থাকে। ওর বাবা ওই ফুটা দিয়ে দেখছে মেয়েটা বিছানা থেকে টাকা তুলছে, যে বিছানার নিচে টাকা ছিল, সেই মানে তোষক বলি আমরা, আপনারা কি বলেন আমি জানি না। তো তোষকটা যখন তুলেছে তখন দেখে তোষক ভর্তি টাকা, তো মানে খাটের ভর্তি টাকা। তারপর ওরা ওরা করছে, ওর বাবা, মেয়েটা এসে ওর বাবাকে 1,000 টাকা দিছে। তারপর ওরা পরে তন্ন তন্ন করে ওই ঘর, মেয়েটা বের হয়ে আসার পর ওই ঘর তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও কোনো টাকা নাই। কিন্তু ওর বাবা যখন মেয়েটার ওই রুমে ঢুকেছিল তখন কিন্তু দেখেছে যে বিছানার মধ্যে টাকা। দুইটা অলৌকিক ঘটনা শুনে আমি তো হতবাক। যাই হোক, আজ রাতে ওই আহত সাপ ফিরে আসে কিনা এটা আমি আগামীকাল আপডেট জানাবো। এই যে দেখেন ওরা সব চিন্তিত হয়ে আছে, ওরা খুব ছেলেটা খুব চিন্তা করতেছে, খুব চিন্তা করতেছে। ওর মার সাথে একবার কথা বলতেছে, ওর বাবার সাথে একবার কথা বলতেছে। যাই হোক, আপনারা আপডেট অবশ্যই জানবেন। অলৌকিক কিছু আসছে কিনা এটা আমরা কালকে জানতে পারবো। আজকে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।